সবাইকে আমি আবারও চলে এলাম আমার আরও একটা ছোট্টখাট্টো মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু খুব ভালো আছি আর আমার বোনও খুব ভালো আছে। এটা আমার আর আমার বোনের স্পেশালি এই ব্লগটা। তো দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে হচ্ছে মাদার্স ডে। আমার মতে না, মাদের জন্য আলাদা কোনো ডে হয় না, মাই হয়। একমাত্র স্বার্থহীনভাবে, নিঃস্বার্থভাবে যে ভালোবাসে সে হচ্ছে আমাদের মা। আমাদের সবার কাছে মাই আপন। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ছেলেদের অথবা মেয়েদের, তোমরা যে মানুষটা এতটা স্বার্থহীনভাবে ভালোবাসা দিচ্ছে, 9 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তাকে কেউ বৃদ্ধাশ্রমে রেখো না। তো আমাদের ইচ্ছে ছিল যে কিছু একটা মাকে দেওয়ার। তো সব ইচ্ছেগুলো আমরা পূরণ করছি। আর আমার বোন পড়াই, তারপরে বিউটিশিয়ান, পার্লার আছে বাড়িতেই, ছোটোখাটো একটু পার্লার চালাই। তো সেই টাকা দিয়ে কিছু কিছু টাকা জমিয়ে কিছু একটা ইচ্ছে ছিল মাকে শোনার, কিছু একটা করে দেওয়ার। মা নিচে আছে, কথাটা শুনতে হবে, তাই আসতে বললাম। তো আমাদের কোনো মানে সেরকম সামর্থ্য নেই যে একটা পুরোটাই সোনার আংটি করে দেওয়ার, বা আমাদের ইচ্ছে ছিল একটা সোনার কিছু করে দেওয়ার। দেখো আজকে সবাই পলা যে আংটিগুলো, বিবাহিত, বিশেষ করে বিবাহিতরাই বেশি পড়ছে ওইটা, সোনা বাঁধানো, ওটা আমার মার নেই, সবাই পড়ছে। আমারও তো ইচ্ছা হয় যে আমার মা পড়ুক। আমরা মেয়েরা এর কষ্টটা বুঝে তো, যে সবাই পড়ছে, আমার মা কেন পড়বে না। তাই আর কি, আমি আর আমার বোন টাকা জমিয়ে জমিয়ে কিনে নিয়ে এসেছি। তো ভিডিওটা দেখো, আমি সেই ভিডিওটা অ্যাড করে দেবো, তো ভিডিওটা দেখতে থাকো। আমি আর আমার বোন বেরিয়ে পড়েছি। আর বোন দেখো সবে ঘুম থেকে উঠেছে, মুডটা একটু অন্যরকম রয়েছে। আর সেনকো বাড়ির পাশেই সেনকো রয়েছে, কিন্তু সেনকো থেকে কেনার ভাগ্য আমাদের নেই, কারণ সেনকো সোনার দামও অনেকটাই, দাম বলতে কি মজুরিটা অনেকটা নিয়ে নেয়। তো আমাদের মতো মধ্যবিত্তদের ওই সব জায়গা থেকে কেনার ভাগ্য নেই। আর মায়ের দর্শন তো করতেই হবে, কারণ শুভ কাজে যাচ্ছি। অনেক রকমই দেখছিলাম। আর এখানে দেখো কেমন একটা জাবরা জাবরা ডিজাইন, আমি একদম প্লেনের ওপরে নিয়েছি। কী নিয়েছি সেটা আমি বাড়ি গিয়েই দেখাবো, একদম মাকে পরিয়েই দেখাবো। তারপরে কেনাটেনা হয়েছে, খুব আনন্দও হচ্ছিলো। আর কেক তো কিনতেই হবে, তাই না? মাদার্স ডে বলে স্পেশালি কিছু হয় না, তাও মাকে একটা গিফট দিচ্ছে, আর কেক কিনবো না? তাই আর কি। আর একদম দেখো কোনো হ্যাপি মাদার্স ডে কিচ্ছু লিখিনি, শুধু জাস্ট ফর মা লিখেছি। আর মা তো কিছুই জানে না, তাই মাকে দেখো দিচ্ছি। আর মা কি দাঁত খোঁচাচ্ছিল হুট করে, মা তো কি বলবে বুঝতে পারছে না, বলে কি। আর মা বাবাকে তো জানোই, একটু বেশি কিছু দিয়ে দিলে, আর ওনারা দেখবে একটু কিছু দিলেই ওনারা আনন্দিত। আর এই জিনিসটা মা কখনো আশা করেনি। আমার সত্যি বলতে, আমার মাকে না, আমার যেন কিছু একটা দিতে, মানে কিছু, আমার মাকে যদি কিছু একটা সামান্য জিনিস দাও না, আমার মা বলবে বাবা তুই এত কিছু কেনার কী আছে, হ্যান ত্যান। আর আমার মাকে না সত্যি আংটিটা পরতে দারুণ লেগেছে, দারুণ। আমি মা প্রত্যেক দিন পরার জন্যই নিয়েছিলাম, কিন্তু মা বলে না আমি প্রত্যেক দিন পরবো না, এটা যদি সোনা খুলে যায় এই হয়। মারা তো জানোই, বলে আমি এটা কোথাও গেলে পরবো, বলে গুছিয়েই দিয়েছে। আর দেখো আমার মার হাতে কত সুন্দর লাগছে। আর মার জন্য এই কেকটাই নিয়ে এসেছিলাম। আর দেখো কালারটা কত সুন্দর, আর খেতেও দুর্দান্ত ছিল, কিন্তু ক্রিমটা অতিরিক্ত, এই আর কি। তো আজকের এই ছোট্টখাট্টো ব্লগটা কেমন হয়েছে সবাই জানিও। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।